নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ ৩রা জুন ২০২৬, ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩। বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে আপনাদের সামনে তুলে ধরব তার জীবনের এক অত্যন্ত জনপ্রিয় এবং হৃদয়স্পর্শী অলৌকিক ঘটনার কথা। এই ঘটনাটি শুধু একটি অলৌকিক কাহিনী নয়, বরং ভক্ত ও গুরুর অটুট সম্পর্কের এক অনন্য নিদর্শন। বলা হয়, বিপদের মুহূর্তে ভক্তের আর্তনাদ শুনে নিজেই ছুটে এসেছিলেন বাবা লোকনাথ। তাহলে চলুন শ্রবণ করি সেই অবিশ্বাস্য ঘটনা। সেই সময় নদীপথই ছিল যাতায়াত ও ব্যবসার প্রধান মাধ্যম। একদিন বাবা লোকনাথের কয়েকজন ভক্ত একটি বড় নৌকায় করে দূর যাত্রায় বেরিয়েছিলেন। শুরুতে আবহাওয়া ছিল শান্ত ও সুন্দর। নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে চলছিল নৌকা, কিন্তু হঠাৎ করে আকাশের রূপ বদলে গেল। ঘন কালো মেঘে ঢেকে গেল চারিদিক। শুরু হলো প্রবল কালবৈশাখী ঝড়। দমকা হাওয়ার সঙ্গে নদীতে উঠল বিশাল বিশাল ঢেউ। মুহূর্তের মধ্যে নৌকাটি ঝড়ের কবলে পড়ে গেল। মাঝিরা প্রাণপণ চেষ্টা করেও নৌকার নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছিল নৌকার গায়ে। সকলেই বুঝতে পারছিলেন যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যেতে পারে। নৌকা যাত্রীরা ভয় কাঁপতে লাগলেন। কারো মুখে আরও কোনো কথা নেই, সবাই যেন মৃত্যুর অপেক্ষা করছেন। ঠিক তখনই বাবা লোকনাথের এক ভক্তের মনে পড়ল তার সেই অমর বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। এই বাণী স্মরণ করেই তিনি দুই হাত জোড় করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন, বাবা লোকনাথ আমাদের রক্ষা করুন। তার সঙ্গে অন্য যাত্রীরাও একসঙ্গে বাবা লোকনাথের নাম জপ করতে শুরু করলেন। প্রবল ঝড়ের গর্জনের মধ্যেও বারবার ধ্বনিত হতে লাগলো, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ঠিক সেই সময় ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। ভক্তদের কথায় অন্ধকার আকাশের মাঝে হঠাৎ এক অপূর্ব জ্যোতি দেখা দিতে শুরু করে। সেই জ্যোতির মধ্যে কেউ কেউ বাবা লোকনাথের দিব্য রূপ দর্শন করেন। এরপর যেন এক অদৃশ্য শক্তি নৌকার হাল ধরে নেয়। যে নৌকা কয়েক মুহূর্ত আগেও ডুবে যাওয়ার মুখে ছিল, সেটি ধীরে ধীরে স্থির হতে শুরু করে। অবিশ্বাস্যভাবে উত্তাল ঢেউগুলি যেন নৌকাটিকে নিরাপদ তীরের দিকে ঠেলে নিয়ে যেতে থাকে। অবশেষে সমস্ত যাত্রীকে নিয়ে নৌকাটি নিরাপদ স্থানে পৌঁছে যায়। সবাই বিস্ময়ে হতবাক হয়ে যান। তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল তাদের প্রিয় গুরুর অলৌকিক কৃপা। কিছুদিন পর সেই ভক্তরা বারোদি আশ্রমে বাবা লোকনাথের দর্শনে যান। আশ্রমে পৌঁছে তারা এক আশ্চর্য দৃশ্য দেখলেন। বাবার গায়ে কাপড়, যেন ভেজা শরীর থেকেও জল ঝরছে। ভক্তরা কিছু বলার আগে বাবা মুচকি হেসে বললেন, কিরে, বড় ভয় পেয়েছিলি? ডাকছিলি তো আমায়, তাই যেতে হলো। এ কথা শুনে ভক্তদের চোখে জল এসে গেল। তারা বুঝতে পারলেন হাজার মাইল দূরে থাকলেও বাবা তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। বন্ধুরা, বাবা লোকনাথের এই অলৌকিক লীলার কাহিনী আজও কোটি কোটি ভক্তের হৃদয় বিশ্বাস ও ভরসার আলো জ্বালিয়ে রাখে। এই গল্পে আমাদের শেখায়, বিপদ যতই বড় হোক, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস মানুষকে সাহস ও শক্তি দেয়। আজ বাবা লোকনাথের তিরোধান দিবসে আমরা তার চরণে প্রণাম জানাই এবং প্রার্থনা করি, হে বাবা লোকনাথ, আপনার কৃপা ও আশীর্বাদে সকলের জীবন সুখ শান্তি ও মঙ্গলে পরিপূর্ণ হোক। জয় বাবা লোকনাথ, জয় গুরুদেব।